সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পারেন না আপনারা তো কর না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। আমরা বড় সালাক দেখা যায় কন্যা দিই হুজুরে খাড়াই লই কোন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান মানবে চলে ফল পাবে কোরআনে। এটা কাফের যদি কোরআন মানে ফল পাবে না? এটা খ্রিস্টান যদি ইহুদি যদি বেঈমান যদি কোরআন দিয়া জিন্দেগি চালায় সুফল আছে না নাই? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআন মানলে আমার লাইফের সমস্ত প্রবলেম গুলো কোরআনটা সলভ করে দিবে। সে কোরআনটা আমি ফলো করলে আমার ফায়দা না আল্লাহ ফায়দা? বলে না ফায়দাটা কার? আল্লাহ যে কাজ করলে আমার ফায়দা, ওই কাজ করার তৌফিক দান করেন। কোরআন পড়লে তো ফায়দা, মানলে ফায়দা। আমি গত 3-4 মাস আগে আমার পেজ যারা দেখে ওরা জানে, মালদ্বীপে গিয়েছিলাম আমরা, আমি আর কারি রায়হান মালদ্বীপে। তো মালদ্বীপে যাওয়ার পরে ওই মালদ্বীপ কেমনে হইল, ওই মালদ্বীপের ব্যাপারে আমার কিস্সা শোনাইছে একজনে। মালদ্বীপের ব্যাপারে এই মালদ্বীপটা কেমনে হইল, তো বলতে লাগলো যে এই মালদ্বীপটা একসময় এমন ছিল, এই মালদ্বীপে একটা মুসলমান ছিল না, সবাই বেদিন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মূর্তি পূজারী এরা ছিল। কিন্তু বর্তমানে শুনলে খুশি হবেন, মালদ্বীপে 100% মুসলমান। কয় পার্সেন্ট? 100%। আমগো দেশে কি 100% নাকি? আমগো দেশে 100% মুসলমান না, না আমগো দেশে 92, 3, 4 মতো যাইতে পারে, কিন্তু মালদ্বীপে 100% মুসলমান, 100%। পৃথিবীর যত বড় বড় দেশ থেকে যেই চেষ্টা করে সে যদি খ্রিস্টান হয়, অন্য ধর্মের হয়, চেষ্টা করে অনেকে যে মালদ্বীপ তো সুন্দর দেশ। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ পাক কি সৌন্দর্য দিয়েছেন মালদ্বীপে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহ জানি কত সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? না না, উঠুন যেতুন তো, এটা নিষেধ ছিল না? 1 নাম্বার না 2 নাম্বার? হ্যালো, হ্যাঁ জিগান জিগান ধরেন।
আরে এর আগে একবারে জিজ্ঞাসা এবার কানে মনে কম, এবারে বুয়া থাক, আমি বুঝি না নতুন এলাকায় নতুন তো চিনছি না বেটারে, জোরে কোন মার হাবা ওটা যেত না, যার লগের তুলবো এবারে বিচার হইব, এবারে তো গেছে গা, যার লগের তুলবো আর বিচার হইব, এটা সাফা দিয়ে ধরবেন, কই যাও এক লোকে যাও, আল্লাহ কবুল করেন। রাগ করছেন আর বেটা, কষ্ট পাচ্ছেন নাকি? জোরে কোন মার হাবা। তো মালদ্বীপে যত টাকাওয়ালা যতইও যদি যায় কয়ে গেলে মালদ্বীপের সিটিজেন আমারে বানাও, লাভ নাই, তুমি কি খ্রিস্টান হবে না, আমাদের 100% মুসলমান। কেমনে হলো? এরা সব হিন্দু ছিল, কিন্তু মালদ্বীপে 100% মুসলমান কেমন হলো? তা আমার এই মালদ্বীপের মালে, রাজধানী মালে, তাদের বসে বসে আমার গল্প শোনায়, হুজুর বিশাল কাহিনী তো, কিন্তু আমি এর আগে জানতাম না, সিরিয়াসলি জানতাম না। আমি যখন জিজ্ঞেস করছি তখন সে একটু 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 করে বলতেছে, ওই যে কান টানলে মাথা আসে, তো কথা সাপেক্ষে একটা পরে একটা আসতেছে, সে বলতেছে মালদ্বীপটা তো এক সময় এমন ছিল, সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মারামারি রাহাজারি এমন ছিল। আরব বণিকদের সাথে মালদ্বীপের ব্যবসার লাইনটা ভালো ছিল। মালদ্বীপ তো ভারত মহাসাগরে, ইন্ডিয়ান ওশান, এবং এর পাশেই কিন্তু ইন্ডিয়ান ওশান পাড়ি হচ্ছে আরব সাগর, আর এর পাশে ওমান, বাহরাইন, সৌদি আরব, দুবাই পাশাপাশি, একদিকে শ্রীলঙ্কা, এদিকে মালদ্বীপ, এগুলাই নদীপথে। তা আরব বণিকদের সাথে সম্পর্ক ভালো ছিল। তা একবার ওই মালদ্বীপে একজন আরব বণিক আসলো। আরব বণিক মালদ্বীপের মধ্যে এসে দেখে মালদ্বীপের লোকেরা সকলের মন খারাপ, কেন যেন মুখের মধ্যে মলিনতার ছাপ দেখা যায়। আরব বণিক বলে, ব্যবসা করার জন্য তোমাদের এলাকায় আসলাম, কিন্তু আসার পরে তাকায় দেখি তোমাদের চেহারার মধ্যে মলিনতার ছাপ। কিরে মালদ্বীপের লোকেরা কেন মলিনতার ছাপ বলো না? এটা বলার পরে বলতে লাগলো, মালদ্বীপের মধ্যে আমরা সবাই তো হিন্দু, মূর্তি পূজারি, তবে আমাদের একটা চিন্তা আছে, মালদ্বীপের মধ্যে এই ভারত মহাসাগর থেকে, এই পানি থেকে প্রতি বছরে বছরে একটা দানব উঠা আসে, আর দানবটা উঠা আইসা আমাদের একটা মেয়ে কন্যা দেওয়া লাগে, ওই কন্যা রক্তপান কইরা এরপরে দানবটা চলে যায়। আমরা কন্যার জন্য একটা ঘর বানাইছি, ওই ঘরের মধ্যে আমরা কন্যারে রাখি, রাইখা দিয়ে আসি, প্রতি বছরে বছরে ওই কন্যাটা মারা যায়, রক্ত পান কইরা দানবটা আবার পানির মধ্যে চলে যায়। এই জন্য আমাদের মন খারাপ। তবে এবার আমাদের আরো মন খারাপ, কেন জানেননি? কারণ আমাদের মন খারাপ হলো এবার যেই কন্যার নাম আসলো লটারির মাধ্যমে, ওই কন্যাটা হলো আমাদের রাজার কন্যা, আমাদের বাদশার কন্যা। আমরা তো চাই না আমাদের সাধারণ ফ্যামিলির কোনো কন্যা দিয়ে আসি, চিন্তা নাই, কিন্তু এটা রাজার কন্যারে যদি দেওয়া লাগে তাহলে তো কেমন হয়ে গেল। রাজায় তো চায় দিয়া দিবে, চিন্তা নাই, কিন্তু আমরা তো মনে মনে চিন্তা ভাবনা করি এর একটা সমাধান করা লাগবে। আমাদের অনেক মেয়েরাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই কন্যাদেরকে আমরা হারায়া ফেলতেছি, রক্ত পান করে দানব চলে যায়। তবে আর সমাধান বের করা লাগবে। সমাধান কেমনে করব চিন্তায় পড়ে রইলাম। আমরা চাই না হাজার কন্যারে ওই জায়গার মধ্যে দিয়ে আসতে, আমরা চাই না। এটা বলার পরে আরব বণিক বলে, এই মালদ্বীপের লোকেরা, তাহলে আমি সমাধান দিতে পারবো, তোমাদের রাজার দরবারে আবার নিয়ে যাও, রাজার দরবারে নেও, সমাধান তোমাদের দরবারে নাই, সমাধান আমার হাতে আছে, আমি একজন মুসলিম, সুবহানাল্লাহ পড়ে না, সমাধান আমার দরবারে আছে। চলে গেলেন, নিয়ে গেলেন। যখন ওই রাজার সামনে আরব বণিক যায়, যখন রাজার সামনে দাঁড়াইল, মালদ্বীপের রাজা, আপনি বলেন না আপনার কন্যার নাকি নাম আসছে, লটারির মধ্যে আপনার কন্যা নাকি বিদায় নিয়ে চলে যাবে। কয় আরব বণিক রে, এটাই তো আমাদের জীবনের ফয়সালা। আমরা মালদ্বীপের মধ্যে জন্ম নিলাম, এই কারণে দানব আসে, একটা কন্যা দেওয়া লাগে, আর ওই কন্যা রক্ত পান করে ওই দানবটা আবার পানির মধ্যে চলে যায়। আমরা চিন্তায় পড়ে গেছি, এখন তো আমার কন্যার পালাও চলে আসছে, তবে আমি চাই না যে আমার কন্যা না যাক, কারণ আমার যত প্রজা আছে ওই প্রজাদের কন্যা তো ওই জায়গার মধ্যে এরা দিছে এদের আদরের মেয়ে, তাহলে আমি আমার আদরের মেয়ে কেন দিতে পারবো না? আমি আমার কন্যাকে দেওয়ার জন্য মনস্থির করে ফেললাম। এটা বলার পরে সঙ্গে সঙ্গে আরব বণিক কয়, মালদ্বীপের রাজা রে, আমি তো মুসলমান,
আমার কাছে একটা সলভ আছে, সমাধান আছে, একটা সমাধান করার পদ্ধতি আমার জানা আছে। তুমি সমাধান করতে পারবা? জীবনে কোনোদিনই দানব আর এই মালদ্বীপের মধ্যে আর ওইটা আসবে না। সমাধান কি আসলেই করতে পারবা? পারবো, আমার কাছে সমাধান আছে। তাহলে সমাধান যদি আমি কইরা দিতে পারি, তাহলে আমি যা বলবো তা মানবা? মানলাম। যদি আমি সমাধান করতে পারি মালদ্বীপের রাজা, তাহলে তো আমি যা বলবো তা মানবা। মানসুনি মানসি, আপনি যা বলবেন তাই মানব। এটা বলার পরে এবার কন্যারে যেই দিন, যে রাতের বেলা ওই রাজার কন্যারে ঘরের মধ্যে দিয়ে আসবে, মালদ্বীপের সাগরের কিনারার মধ্যে দিয়ে আসবে। ওই ঘরের মধ্যে কন্যারে নেয় না, ওই আরব্য বণিক মুসলমানটা ওই ঘরের মধ্যে চলে গেল, কন্যা যায় না। আরব্য বণিক চলে গেল, রাত গভীর হয়ে গেল, ওই দানবের আসার পালা। এবার দানব এসে ঘরের মধ্যে থেকে কন্যা রক্ত পান কইরা ওই কন্যারে মাইরা দানব আবার সমুদ্রের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে ডুব দিয়া চলে যাবে। যদি চিন্তা করেন, মনের মধ্যে প্রশ্ন জাগে, এটা কোন দানব? এই পৃথিবীর মধ্যে দুইটা জাতি আছে, জিন্নাত আর ইনসান। মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন সাক্ষী দেয় পৃথিবীর মধ্যে জাতি হলো দুইটা, একটা জাতি ইনসান আর একটা জাতি হলো জিন্নাত। একটা জাতি ইনসান আর একটা জাতি জিন্নাত। তবে মানুষ দেখা যায়, জিন দেখা যায় না। মানুষ দেখা যায়, জিন দেখা যায় না। জিন বাতাস দেখা যায় না, তবে জিনের মধ্যে নামাজি আছে, জিনের মধ্যে রোজাদার আছে, জিনের মধ্যে আমল কর্মেওয়ালা আছে, জিনের মধ্যে ওলি আছে, আবার জিনের মধ্যে দুষ্টু আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমাদের মাঝেও ভালো খারাপ আছে না নাই? কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ হারাম পথে যায়, কেউ মারামারি করে, কেউ খুন খারাপি করে। মানুষের মাঝে মানুষ, এমন মানুষ আছে না নাই? আবার এমন মানুষ আছে রে, জীবনে কোনোদিন নিজের হাত দিয়ে কাউরে একটা চড় মারে নাই। এমন মানুষ আছে জবান দিয়া কাউরে গালি দেয় না। এমন মানুষ আছে ঝগড়া করে না। এমন মানুষ আছে, ভালো মানুষ এই জমিনের মধ্যে আছে, আবার খারাপও আছে। জিন্নাতের মধ্যে এমন কিছু জিন আছে যারা চূড়ান্ত লেভেলের খারাপ। এরা সমুদ্রের তলদেশের মধ্যে থাকে, বড় বড় দানব ওই জায়গার মধ্যে এরা থাকে। ওই দানবটা ওইটা যখন রাতের বেলা ওই কন্যারে খাওয়ার জন্য যখন সমুদ্রের ওপরে উঠলো, আইসা দেখে কন্যা নেই। ওই জায়গায় আরব্য একটা বণিক দেখা যায়। এবার আরব্য বণিক রেখায়, আই তুই এনেকে, এখানে তো কন্যা থাকার কথা, একটা মেয়ে থাকার কথা, তুই এনেকে, তোর পরিচয় কি? আমার পরিচয় হলো আমি মুসলমান। আমার পরিচয় হলো আমার সিনার মধ্যে আছে 30 পারা কোরআন। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। দানব রে, তুই তো আমার চিনো না। আমি তো কোনো হিন্দু না, কোনো খ্রিস্টান না, কোনো মূর্তি পূজারী না। আমার দিলে তো ইমান আছে রে, আমি একজন মুসলমান। আবার দিলের মধ্যে, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। দানব কয়, তাহলে কোরআন থাকলে আমার কি? একটা মেয়ে তো আমার দেওয়াই লাগবো। এবার ওই মুসলিম বণিক মনে মনে চিন্তা করে, কোরআন তো আমার পুঁজি, কোরআন তো আমার সমাধান। আবার সিনার মধ্যে আছে কোরআন, সঙ্গে সঙ্গে পড়তে লাগলো, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যখন পড়তে লাগলো সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে লাগলো, সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে লাগলো, ওই দানব কয়, কি রে তুই কি আগুন জ্বালাইলি? কি আগুন তুই জ্বালাইলি রে? তুই আমার সিনার মধ্যে আগুন লাগাই দিছো, আমার বডির মধ্যে কি এক আগুন লাগাই দিল। তুই কি পড়তেছ? তুই পড়ার কারণে আমার বডির মধ্যে আগুন জ্বলে। ওই দানব কয়, আমি দূরে খাইতে পারি না, আমি কিছু করতে পারি না, আমি নদীর নিচে ডুবতে পারি না, আমি সমুদ্রের পানির নিচেও যাইতে পারি না, আমি উপরেও আসতে পারি না। তুই কি পড়তে লাগলা? আর বণিক কয়, এটা আমার পাওয়ার না, এটাই সূরা ইয়াসিনের পাওয়ার, এটা তিলাওয়াতের পাওয়ার, এটা কোরআনের পাওয়ার, এটা আমার ব্যক্তিগত কামালিয়াত না। দানব কয়, বণিক রে কি চাও? বণিক কয়, আমি চাই আজকের মতো তুই সুযোগ দিয়ে দিলাম,
তুই ঢুকতে পারবি সমুদ্রের তলদেশে। জীবনে কোনো দিন আর এই মালদ্বীপের মধ্যে উইঠা কোনো কন্যার, কোনো বাবার আদরের কন্যা রক্তপান কইরা তারে মাইরা যাইতে পারবা না। শর্ত যদি মানতে পারো তাহলে তুই সমুদ্রের তলদেশে আবার যাইতে পারবা। এবার যখন কোরআনের ওই হাফেজটা আরব্য বণিক বলতে লাগলো, দানব কয়ে বাঁচাই তো লাগবে, তাহলে আমি তোমার দরবারে আমি শর্ত মাইনা নিলাম, আমি জীবনও কোনোদিন আর মালদ্বীপের মধ্যে উঠবো না। আমি জীবনও কোনোদিন মালদ্বীপের কোনো নাগরিকের কোনো কন্যা, ওই কন্যাকে কোনো ঘরের মধ্যেও দেওয়া লাগবে না। ওই কন্যার কোনো রক্ত পান করে আমি তার জমিন থেকে বিদায় করে দিব না। কোনো বাবারে আর কান্দাবো না, তার চোখ দিয়া পানিও বের করবো না। যদি শর্ত মানো তাহলে তোমার জন্য রবের দরবারে বলি, তাহলে তুমি সমুদ্রের নিচে তোমার বাস, সমুদ্রের নিচে তুমি চলে যাবা, জীবনেও কোনোদিন তুমি উঠবা না। এটা বলতে দেরি আল্লাহর দরবারে হাফেজে কোরআন জানায় দেয়, আল্লাহ গো কোরআনের বিনিময়ে এই দানব আমারে ভয় পেয়ে গেছি, এই দানব তো চাইলেই আমারে জমিন থেকে বিদায় করে দিতে পারে, এমন শক্তি দানবের মধ্যে ছিল। কিন্তু কোরআনের কারণে পারে নাই, কোরআনের কারণে সম্ভব হয় নাই, কোরআনের কারণে ইম্পসিবল হয়ে গেল, কোরআনের কারণে অসম্ভব হয়ে গেছে রে মাওলা, কোরআনের কারণে অসম্ভব হয়ে গেল রে আমার আল্লাহ। এখন তুমি দানবটারে মালদ্বীপের একেবারে ওই ইন্ডিয়ান ওশানের নিচে তুমি তার স্থানে তুলে নিয়ে যাও, তাদের জীবনে কোনোদিন নড়তে না পারে। মূর্তি পূজারীরা সব সকাল হয়ে গেল, এদিকে দানব আর আসে না, দানব চলে গেল সমুদ্রের তলদেশে চলে গেছে। সকালবেলা মালদ্বীপের রাজা সহ রাজার সঙ্গে প্রজারা আছে না নাই, সব যখন যায় এই যে দেখি ওই আরব্য বণিকটারে মনে হয় দানবে খায়া ফেলছে, এখন তো তার বডিও পাওয়া যাবে না, তার রক্ত পর্যন্ত মনে হয় চুষে ফেলছে। যাইয়া দেখে রে আরব্য বণিকটা মরে নাই, মরে নাই, কি কারণে যেন এখনো জীবিত আছে। অবাক হয়ে গেছে রাজারা, অবাক হয়ে গেছে প্রজারা, চিন্না বলেন কোরআনের কারিশমা আছে না না? কোরআনের কারিশমা, কোরআনের কারিশমা আছে। যায় দেহে ওমা এদের জীবিত, এতে মরে নাই। অবাক এরা, সারা জিন্দিগি লাগা এক একটা মেয়ে দিলাম, এই মেয়ে রক্তপান করে মেয়েগুলো বিদায় নিয়ে চলে গেল। আরে আরব্য বণিক কেমন কি করলো, আজকে দানব আসে নাই, দানব তারে মারেও নাই, তার রক্ত পান করে নাই, সে সুন্দর জীবিত এখানে বসে আছে। অবাক হয়ে গেছে, অবাক হয়ে যায় বলে, এই আরব্য বণিক তুমি কি এমন আমল করেছো যে কারণে আজকে দানব তোমার দরবারে আসতে পারে নাই? আমি কি আমল করছি জানো না? সিনার মধ্যে তো আমার কোরআন আছে, তোমরা কোরআন মানো না, তোমরা তো কোরআন মানো না, ইসলাম মানো না, ঈমান আনো নাই। তোমরা মূর্তি পূজা করো আর মূর্তিরে অনেক কাছে মনে করো। আমরা আল্লাহ মানি, আমরা রসুল মানি, আমরা কোরআন মানি, এই জন্য আমাদের বিপদের সমাধান হয়ে যায় আমাদের কোরআন। তাহলে এই ওই যে আগে শর্ত দিছিলাম তোমাদের এই বিপদ থেকে আমি বাঁচিয়ে দিতে পারলে আমি যা বলবো তাই তোমরা মাইনা নিবা। কয় বলো, এত বড় বিপদ থেকে বাঁচাইলা, মুসিবত থেকে বাঁচাইলা, তাহলে বলো না তোমার শর্ত কি আমাদের জানাইয়া দাও। ওই আরব্য বণিক বলে আমারে কিছু দেওয়া লাগবে না, আমি আরব থেকে তোমাদের মালদ্বীপে হাজির, আর তোমাদের দরবারে এসে আমার কিছু প্রয়োজন নেই, আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে। তবে আমি চাই তোমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, একজন লোক বাকি থাইকো না। জীবনও কোনোদিন না তোমাদের মালদ্বীপের মধ্যে কোনো দানব আসতে পারবে না, তোমাদের মালদ্বীপের মধ্যে কোনো দানব আইসা তোমাদের কোনো আঘাত করতে পারবে না, হার্ম করতে পারবে না, তোমাদের উপরে কোনো দানব আইসা অত্যাচার করতে পারবে না। খালি আমার শর্ত মাইনা কালেমা পড়ে নাও। রাজাও কয়, প্রজারাও কয়, দেরি কইরো না, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালদ্বীপের সমস্ত লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজও পর্যন্ত মালদ্বীপে 100% মুসলমান আছে। যত বড় পৃথিবীর কোটিপতি হোক, মালদ্বীপের প্রেসিডেন্ট স্পষ্ট বলে না তারে অমুসলিমকে আমার দেশের সিটিজেনশিপ বানানো যায় না। মনে রাখবেন, এই পৃথিবীতে এই আইল্যান্ডগুলো, এই দ্বীপগুলো বেঁচে থাকে কেমনে? আপনি অবাক হন না? মাঝে মাঝে আমি তো অবাক হয়ে যাই। বাংলাদেশের দ্বীপ কয়টা হাতে গোনা? দ্বীপ জেলা ভোলা, এদিকে ভোলার অন্তর্গত উপজেলা দ্বীপ মনপুরা, নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ,
এরপরে কক্সবাজারে সেন্ট মার্টিন, এই তো দ্বীপ, আমার দেশের দ্বীপ। তা আপনাদের দোয়ায় আমার এই সব দ্বীপই শেষ যাওয়া। বয়ান উপলক্ষে গেছি, ঘুরার জন্য না, এমনি গেছি মাহফিলে। 4-5 দিন আগেও হাতিয়া গিয়ে আসছি। নিঝুম দ্বীপ, দেখো ইউটিউবে সার্চ দিয়ে, খুব সুন্দর জায়গা। হরিণ দেখা যায়, হরিণে খাওয়ানো যায়। নিঝুম দ্বীপ, রবের সৌন্দর্য, সুবহানাল্লাহ। সৃষ্টিগুলো কার? আল্লাহ। কাছ থেকে 5 বছর আগে আমি সেন্ট মার্টিনে প্রোগ্রাম করছি, টানা 3 বছর লাগে। সেন্ট মার্টিনে যাইতাম, ওদের এখানে একটা বড় প্রোগ্রাম হয়, ওদের লোক আছে 12,000, ওই মাহফিলের লোকই হয় 8,000 লোক আছে। 12,000 সেন্ট মার্টিনে, মানুষও 8,000। একটা বড় মাহফিল, ওটার নাম করা মাহফিল। ওই মাহফিলে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, এই যে সেন্ট মার্টিন কেমনে টিকে আছে কেমনে? এদের একটাই জবাব, সেন্ট মার্টিনে বসবাসরত প্রত্যেকটা ব্যক্তির একটাই জবাব, আমাদের কোনো পুঁজি নাই। মূলত আমরা যখন ঝামেলায় পড়ি, যখন দেখি বিপদ, যখন মুসিবত, আমরা আল্লাহকে ডাকতে থাকি। আমরা মসজিদের মধ্যে ঢুকে যাই, আমাদের বাড়িওয়ালিদেরকে বলি, তোমরা ঘরের মধ্যে মুসল্লায় বসে যাও। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনারা তো বর্ষাকালে আসেন না, এখানে থাকি আমরা। কোনো ঝামেলা, কোনো সংকেত যদি আমরা শুনি, আপনি দেখলে অবাক হইতেন মসজিদের মধ্যে গিয়া মানুষ কিভাবে আল্লাহরে ডাকে আর কিভাবে চোখের পানি ফালায় কান্না করে। সেন্ট মার্টিনে বাহির থেকে টুরিস্ট যায়, একটাও পর্দা করে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? যারা গেছে তারা দেখছে। এমনি তো পৃথিবীর সমস্ত টুরিস্ট প্লেসের মধ্যেই গেলে অর্ধউলঙ্গরাই যায়, অর্ধউলঙ্গরা মানে হ্যাঁ বহুত ভালা। আমার এক ড্রাইভার আমার এক গল্প শোনাইছে, হুজুর গত 3 বছর আগে যে গাড়ি লিয়ে আমি চলতাম, হ্যাঁ আমার কয় হুজুর আমি তো ভাড়া লইয়া গেছি, কক্সবাজার যাব ভাড়া লইয়া। তাই এই গাড়ির মধ্যে অনেকগুলা লোক উঠছে, মহিলা টইলা উঠছে, সুন্দর কি সুন্দর বোরকা টোরকা পইরা, পর্দা টর্দা কইরা, হিজাব পইরা রওনা দিস। তা আমি তো মনে করছি মাশাআল্লাহ এটা আল্লাহ আল্লাহ পরিবার, হ্যাঁ কি সুন্দর করে কক্সবাজার যাইতেছে। তা আমি যখন যে নামায় দিছি, হোটেল মোটেলে উঠছি, আমারও দিছে রুম। তা আমি বিচে আসছি, একটু পরে আমি ছায়া দিই এই মহিলারই সবই বোরকা পরা ছিল, বোরকা টোরকা সব খুললা, খালি জামা টামা পইরা, একটা ওড়না আছে একটা ওড়না নাই, আইয়া খালি ডুবের উপরে ডুব। প্রত্যেকটা নারীর হিজাব আছে, নিকাব আছে, পর্দা মেনটেন করে, এমনকি তারা আমব্রেলা দিয়ে, ছাতা দিয়ে এদের ঘর থেকে বের হয়। আল্লাহ এই দ্বীপগুলোরে কেমনে বাঁচা রাখে? এই কারণে রাখে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে পড়েন আমিন। তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে ফায়দা আছে না নাই? আছে না নাই? আল্লাহ লাগানোর তৌফিক দান করেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। মদিনার নবী জানায়া দেয়, হাই উম্মতেরা, 2টা বিষয় তোমাদের দরবারে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, রেখে গেলাম 2টা বিষয়, আমর 2টা বিষয় রেখে গেলাম। বান্দারে, উম্মত রে, 2টা বিষয় ধরে রাখো। লান তাদিল্লু, জীবনও কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই 2টা বিষয় আঁকড়ে ধরবা, অন্তরের মধ্যে লালন করতে পারবা, যতদিন পর্যন্ত পারবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না, ততদিন পর্যন্ত তোমরা লাইনচ্যুত হবা না। ওই 2টা জিনিস কি? 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাতুর রাসূলিল্লাহ। 1 নম্বরে আল্লাহর কিতাব, 2 নম্বরে সুন্নাতুর রাসূল। আল্লাহর কোরআন নিয়ে আঁকড়ে ধরো। ব্রাহ্মণবাড়িয়া সুন্দর মানুষেরা আল্লাহর কোরআন রে আঁকড়ে ধইরা আগাও, নবীর সুন্নত নিয়ে আগাও, নবীর সুন্নতের উপরে জিন্দেগিটা চালাও। আল্লাহর কোরআন মানবো, 1 নম্বরে ইতাআত আমার আল্লাহর, 2 নম্বরে ইতাআত আমার পয়গম্বরের, আমার রাসূলের। ওই রাসূলের যে ইতাআত করবে ও তো জীবনে কোনোদিন মিথ্যা বলে না। রাসূলের যে ইতাআত করে ও তো জীবনে গালিগালাজ করতে পারে না। রাসূলের যে ইতাআত করে সে তো ওয়াদা করে, ওয়াদার খেলাফ করতে পারে না। রাসূলের যে ইতাআত করে সে আমানতের খেয়ানত করতে পারে না। আমার
আমার পয়গম্বর ইতোয়াত নিয়ে যেই বান্দা চলে, যেই যুবকটা চলে, ও 14 ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মিলাইয়া এই বেহায়া দিবস উদযাপন করতে পারে না। আমার রাসূলের ইতোয়াত নিয়ে যেই বান্দা চলবে, যেই জওয়ান পুলায় চলবে, আল্লাহর কসম করে বলতে পারি ও 31 নাইট উদযাপন করতে পারে না। যদি নবীরে ফলো করে। এখন মনের মধ্যে প্রশ্ন জাগবে, জওয়ান পোলার হুজুর, আমি এক রাতের বেলা মানলি কি নবীর সুন্নতের অমান্যকারী হয়ে গেলাম? আমি বলি, সারা জিন্দেগিতে আপনি আমল করলেন, হঠাৎ করে একদিন এসে আপনি বললেন আমি আল্লাহরে চিনি না, মানি না, তাহলে সারা জিন্দেগির আমল তো সব বরবাদ হয়ে গেল। কারণ ইবলিসের আমল কম ছিল না বেশি? কিন্তু ইবলিস হলো কেন? কয় সারা জিন্দেগি লাগে আমল করলা, ইলিমও তো কমতি নাই। আল্লাহ কয় সিজদা দাও, কয় দিতাম না। কয় কেন দিবা না? কয় আমি তো বড়, আদম তো ছোট, আনা খায়রুম মিন, আমি তার চাইতে বড্ড দামি। এই কারণে ইবলিসের তো অবস্থা খারাপ হয়ে গেল, সব আমল বরবাদ হয়ে গেল। সারা জিন্দেগি লাগায় নামাজ পড়লেন, সারা জিন্দেগি লাগায় রোজা রাখলেন, সারা জিন্দেগি লাগায় আমল করলেন, হঠাৎ করে একদিন একটা খ্রিস্টানদের কথা মাইনা আপনি একটা ডে উদযাপন করলেন, একটা দিবস উদযাপন করলেন, একটা দিন উদযাপন করলেন। খোদার কসম করে বলে যাই, জুনেদ আল হাবিব বলে না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মদিনার নবী কয়, তুমি যার সাথে সম্পর্ক লাগাইলা, যার সাথে সম্পর্ক লাগাইলা, যেই কওমের সংস্কৃতির সাথে তুমি সংস্কৃতি মিলাইলা, মনে রাখো ফাহুয়া মিনহুম, তুমি তো তাদের সাথী হয়ে গেলা, তাদের সঙ্গী হয়ে গেলা। তুমি খ্রিস্টানদের সংস্কৃতি মানলে, কালচার মানলে, তুমি তো খ্রিস্টানদের দলভুক্ত হইলা। একটা ইহুদির সংস্কৃতি মানলে, তুমি ইহুদির সংস্কৃতি মাইনা এদের দলভুক্ত হয়ে গেলা। মদিনার নবীর কথা যদি সত্য হয়, তাহলে সারা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। তাহলে মুসলমানদের যুবকের জন্য কোনো দিবস টিবস নাই, ভালোবাসা দিবস নাই, খ্রিস্টানদের কোনো দিবস নাই। আমগো তো আনন্দের দিন হলো ঈদের দিন, আমগো আনন্দের দিন হলো দুই ঈদের দিনে আমরা আনন্দ যা করার করব, আমরা রমজানে আনন্দ করব। এই বাবারা, আজকে একটা আমল শিখে দিয়া যাব, 25 সাল তো শেষ হয়ে যাবে। আজকে ময়দান থেকে বাড়ির মধ্যে যাইয়া আপনি রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়বেন, ওযু বানাইয়া 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবেন। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে নামাজ থেকে সালাম ফিরাইয়া আপনি ইস্তিগফার পড়বেন কয়েকবার, নবীর উপরে দরুদ পড়বেন কয়েকবার। এরপরে মুনাজাত ধরে আল্লাহর দরবারে বলতে থাকবেন, ও দয়ার আল্লাহ, আমি তো বিপদগামী তোমার বান্দা, আমার 25 সালটা কেমনে গেল আমি জানি না, আমার তো বিপদে বিপদে গেল, মুসিবতে মুসিবতে গেল। ও আল্লাহ, 26 সাল আগত, তুমি 26 সালে আমারে ভালো রাখো, তুমি আমার বিপদ থেকে বাঁচাইয়া দিও, আমার ছেলে মেয়েগুলোরে ভালো রাখো, আমার ওয়াইফেরে ভালো রাখো, আমার মায়ের হায়াতে বরকত বানাইও, আমার বাবার হায়াতে বরকত বানাইয়া দিও। আর রাতের বেলা গিয়া যদি 2 রাকাত নফল নামাজ পড়া রবের দরবারে যদি বলতে পারো, এই জওয়ান পোড়ারা, এই সন্দের মুসলমানেরা, সদরের মুসলমানেরা, যদি বলতে পারেন বাপ, যদি বলতে পারেন বাপ, 31 নাইট উদযাপন করলে 26 সালে সে বিপদগামী হবে আপনার নামাজের কারণে। আল্লাহ পাক বড় বড় বিপদ থেকে বাঁচা দিতে পারে কি পারে না? আল্লাহ পড়েন, আপনি যান বাড়িতে 2 রাকাত নফল নামাজ পড়েন, আজকে রাতে অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহ রেখুন, আল্লাহ আমার 26 সাল ভালো করো। আরে কইছেন আপনারে বিপদ থেকে বাঁচাইতে পারে কে? মানুষ বাঁচাইতে পারে? মানুষ তো মাধ্যম, ওই মানুষকে মাধ্যম বানায় কে পাঠায়? তাহলে আল্লাহ পাক আপনার সরাসরি সাহায্যকারী, দুনিয়ার ব্যক্তি হলো ওসিলা, দুনিয়ার ব্যক্তি হলো মাধ্যম। আপনি যে এখন আল্লাহ বিপদে পড়ে গেছি, মুসিবতে পড়ে গেছি, ঝামেলায় পড়ে গেছি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ 25 সালে তুমি যা করছো, যে বিপদে ফলাইছো, যে মুসিবতে পড়ছি তো পড়ছি, যে ঝামেলায় পড়ছি তো পড়ছি, আল্লাহ তুমি তো আমার মওলা, তুমি 26 সালে আমারে ভালো রাখো, আমার বিপদ থেকে বাঁচায় দিও, আমার রিজিকে তুমি বরকত দিও, আমার সন্তানগুলোকে তুমি দুধে ভাতে খাওয়াও, আমার মা বাবাকে তুমি সুস্থ রাখো, আমাকেও তুমি সুস্থ রাখো। আল্লাহর দরবারে যদি বলা যায়, খোদার কসম করে বলা যায়, আপনি বছর শুরু করছেন নামাজ দিয়া, বছর শুরু করছেন দোয়া দিয়া, পুরা বছর জিম্মাদারির দায়িত্ব কে নিয়ে নিবে? আল্লাহ। আর যে বলেন কে নিয়ে নিবে? এই জন্য মুমিনরা জীবনের 31 নাইট মুমিনদের কাজ না, 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া রবের কাছে দোয়া করা, এটা মুমিনের কাজ।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লায় পড়েন আমিন। তাহলে 1 নম্বর ইতোয়াত করবো কার? বলেন না কার? 2 নম্বরে কার? রাসূলের। রাসূলের কিতাবুল্লাহ ধরবো, সুন্নতকে আঁকড়ে ধরবো। সুন্নত কি? সুন্নত কি? সুজা কথা। সুন্নত হইল নবীর জিন্দেগিতে নবী চলছে, যেমনে যেমনে চলছে আমি সেভাবে মাইনা মাইনা চলবো। নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা তো নাই, আমি মিথ্যা বলতে পারি। নবীর জিন্দেগিতে ওয়াদার খেলাফ নাই, আমি করতে পারি। আমানতের খেয়ানত নাই, আমি করতে পারি। নবীর জিন্দেগিতে গালমন্দ নাই, আমি গালমন্দ করতে পারি। নবীর জিন্দেগিতে কারো আইল ঠেলছে? আমরা ঠেলিনি। আইল ঠেলতে 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 রাস্তাটার মুড়ো ছিল, সিউন বনে লিছে। এরকম আছে না নাই? এরপরে ভাই বেগে যেতে গেছে 1 পয়েন্ট জায়গার লেগা, এরকম আছে না নাই? মারামারি করে ভাইয়ের ফিডের মধ্যে যে মারছে, দুইটা দুমুর করে ঘুষি, এদিকে ভাইও মারছে, একটা পর্যায়ে মারামারি লেগে গেছে। কি কি বিষয় নিয়ে? জায়গা 1 পয়েন্ট। নাউজুবিল্লাহ, জোরে কয় না। এরকম বড় বড় আছে না নাই? এটা করা যাবে না। নবীর আদর্শ এটা নাই। তা আপনি তো নবীর আদর্শের মালা গলায় লাগিয়ে চলবেন। নবীর আদর্শে যা আছে আমরা সেই আদর্শে আদর্শবান হব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইতোয়াত 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে রাসূলের, 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাত রাসূলিল্লাহ মাইনা আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।